আপনার কত আশা আমার দিয়া আর ওর তো প্রেম করতে ঠিকই ভালোবাসত, আমরা কোনো আপত্তি দিইনি কারণ ওকে একটু সময় দেওয়া হয়েছিল। শিলিগুড়ি উত্তরকন্যার কাছে রাস্তার পাশে একটি জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার। মৃত সেই নাবালিকার বয়স 14 বছর, ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর নাগাদ বান্ধবীদের সাথে তিনবাত্তি মোড়ে বিরিয়ানি খাবার নাম করে বেরিয়েছিল দিয়া। তবে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাবার পর মেয়ের বাড়ি না ফেরায় চিন্তাগ্রস্ত হয় পরিবারের লোকজন। শুরু হয় মেয়ের খোঁজ। এরপর এক বন্ধু দিয়ার পরিবারকে ফোন করে জানায় দিয়ার অবস্থা আশঙ্কাজনক। এরপরে দিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে নাবালিকার পরিবার। ইতিমধ্যে এই ঘটনায় এনজেপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে পরিবারের তরফে অভিযোগ, নাবালিকার বন্ধু রোহিত নাবালিকার দেহ উত্তরকন্যার পার্শ্ববর্তী এক জঙ্গল থেকে উদ্ধার করেছে। এবার প্রশ্ন, কিভাবে মেয়ে উত্তরকন্যার পার্শ্ববর্তী সেই জঙ্গলে পৌঁছালো? তাহলে কে বা কারা তার এমন পরিণতি করলো, সেই ধোঁয়াশায় রয়েছে পরিবারের লোকজন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিছু বলতে পারছি না, আমরা কেবলই বাড়ি থেকে আসছি, কিছু জানি না, কিছু বলতেও পারতেছি না আমাদের মেয়ের কি হয়েছে। প্লিজ সকালবেলা সবকিছু ঠিকঠাক ছিল, ও দুপুরে 2:30টা নাগাদ বাড়ির থেকে বেরোছে। বেরোলো, মা আমি একটু আসছি, 3 বার দিতে যাবো। লাস্ট একটা মেহের নামে ছেলের সঙ্গে কথা হয়েছে, বলে কি ও আমার সাথে ওভারব্রিজে দেখা হয়েছিল, মানে আমার সাথে ওভারব্রিজে দেখা হয়েছিল। আমি যখন বাড়ি শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আসতেছিলাম, 1টা কি 2টার মতো বাজে, ওভারব্রিজে দেখা হচ্ছিল। বাড়ি যাচ্ছিলাম, তোকে বললাম বাড়িতে যাবি না, তো বলে কি যে পিসি একটা বান্ধবীর সাথে দেখা করবো, বিরিয়ানি খাইতে যাবো 3 বাটিতে। তো তখন একটা কাকে ফোন করলো, মেয়ে না ছেলে জানি না, ঠিক আছে, ফোন করে নাম্বারটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল। তারপরে আমি বাড়িতে চলে গেলাম। তো কিছুক্ষণ ধরে তো আমরা বাড়িতে এসে আমি দিদি বোনদের সাথে গল্প টল্প করলাম। তো বৌদি আছে বলে কি একটু দিয়াকে ফোন কর। তো আমার ফোন করছিল, আমার দিদি ওদের নাম্বার ব্লক করে রাখছে, মানে ও যে ছেলেটা বা কার সাথে কথা বলে ওই ফোনটার নাম্বার ব্লক করে রাখছে। তো আমার ফোনে ফোন করছে, না না প্রেমের সম্পর্ক আছে, সে ছেলে তো আমার সামনে আছে, ওই তো আমাদেরকে ফোন করলো, অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিল। তো আমাদেরকে তারপরে আমাকে ফোন করলো, ফোন করার পর ও হচ্ছে ফোন উঠাচ্ছে না। ফোন করলাম যে মেয়ের ওই রোহিতের ফোনে ফোন করছিলাম, মেহের নামে একটা ছেলে উঠেছে, বললো ও দিয়াকে খুঁজতে গেছে, দিয়া কোথায় আসছে। আমি ফোন করছিলাম, দেখ তো দিয়া কোথায় গেছে, তোদের সঙ্গে কোথাও যাওয়ার কথা নাকি। তখন ও বললো কি দিয়া তো আমার কাছে আসেনি। তখন রোহিত খুঁজতে গেছে, ওকে খুঁজতে গিয়ে মেহের বললো যে ও খুঁজতে গেছে মোবাইলটা রেখে। তার কিছুক্ষণ পরে আমি আবার মেহেরকে ফোন করছি, মেহেরের মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল। তারপর থেকে মেহেরের মোবাইল সুইচ অফই আছে। মেয়েকে আমি পাইনি। ওই যে বললাম না, ওর বয়ফ্রেন্ড নাকি আমাদেরকে ফোন করছে, আমার ফোন থেকে তো ফোন করছিল। তো আমার ফোনে ফোন করে বলছে যে মানে ভাবছো ওর মাকে দিতে। তো বললাম এখন আমাদেরকে কি বলবি, ওর মার তো শরীর ভালো না। তো বলে যে কথাবার্তা বলতে পারছে না, পুরো সেন্সলেস হয়ে গেছে। তো আমরা বললাম যে কি হচ্ছে না হচ্ছে, ওকে বাড়িতে আগে আইনে দিয়ে যা, আমাদেরকে বাড়িতে আইনে দিয়ে যা। তারপর আমাদের বাড়ির সামনে আসে, তো আমরা তো গিয়ে দেখি খুব অজ্ঞান, এখন ওর মার শরীর ভালো না। ওর মাকে বললে আমরা সঙ্গে সঙ্গে আগে মেডিকেল নিয়ে যাবো, মেডিকেলে তো এমার্জেন্সি ভর্তি নেবে না। তারপরে সিভিলে নিয়ে এসে ভর্তি করলাম। তারপরে তো বললো যে কে বলে গলায়, আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে, গলার এখানে কেমন দাগ। আমরা তো এখন অতটা জানি না, আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে, কথা বলতেছে না। তারপরে এসে সিভিলে ভর্তি করলাম। তারপরে বললো যে ও মানে অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে ও, আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও।